তো গুড ইভিনিং টু অল অফ ইউ, গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে বেসিক্যালি আমি তোমাদের মাধ্যমিকের যে চ্যাপ্টার 6 মানে কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। মানে এই কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে তোমাদের কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট আসতে পারে এবং কি কি কোশ্চেন তোমাদের মাধ্যমিক পারপাসে ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো কাজেই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এখনো অবধি দেখতে পাচ্ছি মানে ভিডিওতে রেসপন্স খুবই ভালো আসছে, তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আরো বেশি মন যাচ্ছে আর কি। ঠিক আছে, তো দেখো, তোমাদের মাধ্যমিকে এখনো অবধি আমি তোমাদের মেন চ্যাপ্টার কভার করে দিয়েছি। ঠিক আছে, তো আজকে যেটা কভার করবো সেটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ তোমাদের এইখান থেকে তোমাদের এই চ্যাপ্টার থেকে 12 মার্কসের কোশ্চেন আসে। ঠিক আছে, টোটাল 12 মার্কস কোশ্চেন আসে, মানে তোমাদের এমসিকিউ থাকে, পিএসএকিউ থাকে, একটা 2 মার্কসের কোশ্চেন দুটো থাকে, আর হচ্ছে তোমাদের 2 মার্কসের কোশ্চেন একটা থাকে, 3 মার্কসের কোশ্চেন দুটো থাকে। মানে তোমাদের টোটাল 6, আর 2 নাম্বারের কোশ্চেন ধরো হচ্ছে তোমাদের দুটো, মানে বা একটা থাকবে, আর এখানে এমসিকিউ টাইপ এরকম, মানে এমসিকিউ সবকিছু মিলিয়ে তোমাদের টোটাল 12 মার্কস থাকবে এই চ্যাপ্টার থেকে। তো কাজেই এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো চ্যাপ্টারটাকে ইগনোর করবে না, চ্যাপ্টারটাকে গুরুত্ব দেবে, এবং এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদেরকে কিন্তু একটা বিশাল বিশাল ভালো মার্কস নিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। অ্যাট ফার্স্ট আমি একটা স্ক্রিনটা শেয়ার করি। ওকে, is it visible to all of you, right? Is it visible to all of you? I think it is visible. তো আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে তড়িৎ প্রবাহ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তো এই চ্যাপ্টারটা তোমাদের মাধ্যমিক পারপাসে একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কেননা এই চ্যাপ্টার তোমাদের মানে একটা হিউজ মার্কস তোমাদের ক্যারি করছে। তো বেসিক্যালি এই চ্যাপ্টারটাকে না একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ এই চ্যাপ্টারটা অনেকটা মানে বোঝার চ্যাপ্টার আছে। ঠিক আছে, মানে এই চ্যাপ্টারটাকে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে না বোঝো তাহলে কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হবে পরবর্তীকালে যদি তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করো, কারণ এটা একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যেমনটা আমি তোমাদেরকে বলছি, আগের চ্যাপ্টারটাও তাই, আগের চ্যাপ্টারটাও খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মানে তোমাদের আলো এবং চলতড়িৎ এই দুটো চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো চলো প্রথমে আসি এমসিকিউ কোশ্চেন। দেখো, এমসিকিউ কোশ্চেন আমি এখানে তোমাদের অপশন রাখিনি, কারণ ওইরকম ভাবে রাখলে তাহলে তোমাদের মানে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে আমি পুরো প্রপার সাজেশন দিয়ে দিচ্ছি, কিন্তু আমি তোমাদেরকে প্রপার সাজেশন দেবো না, কারণ ওইরকম ভাবে দিলে তোমাদের যা 100% কমন আসবে এটার কোনো গ্যারান্টি নেই। তোমরা যদি এরকম ভাবে কোশ্চেনটাকে করে রাখো তাহলে মানে তোমাদের সুবিধা হবে আর কি কোশ্চেনের অ্যান্সার গুলো করতে। মানে তোমাদেরকে যদি এমসিকিউ কোশ্চেন দেওয়া হয় তাহলে তোমরা ইজিলি করতে পারবে আর কি। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেন কি আছে, বৈদ্যুতিক সার্কিটের মূল উপাদান কি কি। তারপরে কোশ্চেন কি আছে, সিরিজ এবং সমান্তরাল সংযোগের বৈশিষ্ট্য কি। তারপরে কোশ্চেন, ওহমের সূত্রের সূত্রটি লেখো, মানে ওহমের সূত্রের গাণিতিক রূপ বেসিক্যালি যেটা আর কি, বা ওহমের সূত্রটা লেখো। তারপরে হচ্ছে 1 ওহম সমতুল্য প্রতিরোধককে কিভাবে সংজ্ঞায়িত করা হয়। রোধের উপর দৈর্ঘ্য ও ব্যাসার্ধের প্রভাব কি। পরিবাহী ও নিরোধকের মধ্যে পার্থক্য কি। তড়িৎ প্রবাহের এসআই একক কি। বিদ্যুতের কাজ একটি বা তড়িতের কাজের সূত্র কি। তারপরে অ্যাম্পিয়ার কি সংজ্ঞায়িত করে। এবার কুলম্ব কি। তারপরে রোধের গুণক কিভাবে নির্ণয় করা হয়। তারপরে কোশ্চেন, বৈদ্যুতিক শক্তি এবং বিদ্যুৎ ক্ষমতার সম্পর্ক কি। তারপরের কোশ্চেন, বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি। তারপরের কোশ্চেন, তাপবিদ্যুৎ উৎপাদনের সূত্র কি। তারপরের কোশ্চেন, বৈদ্যুতিক ফিউজ কিভাবে কাজ করে। তারপরে কোশ্চেন, কন্ডাক্টরের তাপমাত্রার সাথে রোধের পরিবর্তন কেমন হয়। তারপরে কোশ্চেন, পোটেনশিয়াল ডিফারেন্স কি। তারপরে কোশ্চেন, পাওয়ার এবং কারেন্টের সম্পর্ক কি, মানে ক্ষমতা এবং তোমাদের যে তড়িৎ বা কারেন্ট যেটার সম্পর্ক কি ওটা। ঠিক আছে, তারপরের কোশ্চেন হচ্ছে রোধের রং কোড কি বোঝায়। তারপরে হচ্ছে ফিউজের দ্বিতীয় সূত্র, মানে কিরচপের দ্বিতীয় সূত্র, বেসিক্যালি কার্সপ ল বা কিরচপ ল। কিরচপের তোমার টোটাল দুটো ল আছে। ঠিক আছে, তো কিরচপের দুটো ল কি সেগুলো
বলবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের VSQ টাইপ কোয়েশ্চেন, তড়িৎ প্রবাহের সংজ্ঞা দাও, ওহমের সূত্রটি লেখো, রোধ কি, পরিবাহীর রোধ কিভাবে পরিবর্তিত হয়, 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ কি, তড়িৎ প্রবাহের দিক নির্ধারণের নিয়ম কি, বৈদ্যুতিক শক্তি কিভাবে পরিমাপ করা হয়, বৈদ্যুতিক ফিউজের প্রয়োজনীয়তা কি, তাপীয় প্রবাহের সংজ্ঞা কি, সিরিজ ও সমান্তরাল সংযোগের মধ্যে পার্থক্য লেখো, সুপার কন্ডাক্টর কি, 1 ওহম সমতুল্য রোধ কি, রোধের এসআই একক কি, রোধের সাথে তাপমাত্রার সম্পর্ক কি, ভোল্টেজ এবং কারেন্টের সম্পর্ক কি, বিদ্যুৎ প্রবাহের এসআই একক কি, বৈদ্যুতিক শক্তির সূত্রটি লেখো, রোধের রং কোডের সংজ্ঞা কি, একটি কন্ডাক্টর এবং একটি নিরোধকের উদাহরণ দাও, রোধের উপাদানগুলির উপর নির্ভরশীলতা কি। দেখো বেসিক্যালি এই যে কোশ্চেন গুলো, যে এমসিকিউ টাইপ কোশ্চেন গুলো আসে না, এই কোশ্চেন গুলো যদি তোমরা করো তাহলে তোমরা মানে এখান থেকে কমন কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে? দেখো এমসিকিউ কোশ্চেন করাটা কিন্তু খুবই ইজি ব্যাপার, ঠিক আছে? তুমি যদি বইটাকে যদি থরলি পড়ে থাকো তাহলে তোমরা এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার গুলো মানে আরামসে দিতে পারবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু তোমাদের যেটাতে প্রবলেম হবে সেটা হচ্ছে তোমাদের 3 নাম্বারের কোশ্চেন আর 2 নাম্বারের কোশ্চেন। সো 2 নাম্বারের কোশ্চেন আর 3 নাম্বারের কোশ্চেন দুটো খুব ইম্পর্টেন্ট, মানে ঠিক আছে? তো এগুলোকে আমি স্টার মার্ক করে রেখেছি, দেখতেই পাচ্ছ। তো প্রথম হচ্ছে ওহমের সূত্র ব্যাখ্যা করো, রোধের গুণক কিভাবে নির্ণয় করা হয়, তারপরে সিরিজ সংযোগের বৈশিষ্ট্য লিখুন, তারপরে সমান্তরাল সংযোগের বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন, তাপীয় প্রভাবের উদাহরণ দিন, পোটেনশিয়াল ডিফারেন্সের সংজ্ঞা দিন, বৈদ্যুতিক কাজ এবং শক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন, তারপরে হচ্ছে বিদ্যুৎ শক্তির এসআই একক কি এবং এর মান কি, তারপরে হচ্ছে বিদ্যুৎ শক্তি এবং বিদ্যুৎ ক্ষমতার মধ্যে পার্থক্য লিখুন, তারপরে ফিউজ তার কি এবং এর ব্যবহার ব্যাখ্যা করুন, তারপরে হচ্ছে কির্চফের দুটি সূত্র লিখুন, তারপরে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের উপর রোধের প্রভাব ব্যাখ্যা করুন, তারপরে কোশ্চেন হচ্ছে রোধের রং কোড কিভাবে কাজ করে, তারপরে সিরিজ সংযোগে প্রতিরোধকের মান কিভাবে নির্ণয় করা হয়, বৈদ্যুতিক ফিউজ কিভাবে অতিরিক্ত প্রবাহ থেকে সুরক্ষা দেয়। ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের 15টা 2 মার্কসের কোশ্চেন। এই 15টা 2 মার্কসের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? মানে যদি প্রিভিয়াস ইয়ার টেস্ট পেপার মানে এবিটিএ বা ডাব্লিউবিটিএ টেস্ট পেপার দেখো, অথবা এই বছরে তোমাদের যে টেস্ট পেপার আছে যদি তোমরা দেখো না, তাহলে দেখতে পাবে যে এই কোশ্চেন গুলো অনেকবার রিপিট হয়েছে, ঠিক আছে? তো এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তোমাদের মাধ্যমিক পারপাসের জন্য দেখো তোমাদের পরীক্ষা তো আর বেশি বাকি নেই। তোমরা মানে একটাই কথা বলবো, কন্টিনিউয়াসলি তোমরা পড়তে থাকো, নতুন নতুন কোশ্চেন করতে থাকো। দেখো নতুন কোশ্চেন বেশি করার দরকার নেই, এই যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলোই করো। বেসিক্যালি কোশ্চেন মানে কি, তোমরা তো বইটাকে যদি ভালো করে পড়ে থাকো তাহলে যতই তোমাদের কোশ্চেন ঘুরিয়ে দিক আর যাই করে দিক না কেন, তোমরা অ্যান্সার আরামসে দিতে পারবে, ঠিক আছে? তোমাদের কোনো প্রবলেম হবে না। বেসিক্যালি কোশ্চেনটা ভালো করে তোমরা দেখবে, আর হ্যাঁ তোমরা ভালো করে তোমাদের মানে বুকটাকে ভালো করে পড়ো। দেখো বইটা যদি ভালো করে পড়ো তাহলে কোনো কোশ্চেন তোমাদের কাছে আটকাবে না, ঠিক আছে? আমি তোমাদেরকে এটাই বলে দিতে পারি। এরপরে হচ্ছে 3 নাম্বারের প্রশ্ন। 3 নাম্বারের প্রশ্ন কি? ওহমের সূত্র থেকে একটি সমস্যার সমাধান করুন। তারপরে হচ্ছে তোমার কির্চফের দ্বিতীয় সূত্র ব্যবহার করে একটি সমস্যার সমাধান করুন। তারপরে সিরিজ এবং সমান্তরাল সংযোগের মধ্যে পার্থক্য লিখুন। বিদ্যুৎ শক্তি ও কাজের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করুন। তাপীয় প্রভাবের উপর ভিত্তি করে একটি গাণিতিক সমস্যা সমাধান করুন। রোধের রং কোড ব্যাখ্যা করুন। একটি নির্দিষ্ট দৈর্ঘ্য ও ব্যাসার্ধের জন্য রোধ কিভাবে পরিবর্তিত হয় তা লিখুন। বৈদ্যুতিক শক্তি এবং ক্ষমতার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। ফিউজ এবং তার বৈশিষ্ট্য লিখুন। পরিবাহীর তাপমাত্রা পরিবর্তন কিভাবে রোধকে প্রভাবিত করে। একটি তড়িৎ প্রবাহের সরল সার্কিট আঁকুন এবং ব্যাখ্যা করুন। একটি সিরিজ সংযোগের সমতুল্য রোধ নির্ণয়ের পদ্ধতি লিখুন। তারপরের কোশ্চেন হচ্ছে বিদ্যুৎ শক্তি ও ক্ষমতার একক নিয়ে একটি উদাহরণ ব্যাখ্যা করুন। তারপর একটি বিদ্যুৎ প্রবাহের চার্ট তৈরি করুন এবং বিশ্লেষণ করুন। তারপর কির্চফের দুটি সূত্র ব্যবহার করে একটি জটিল সমস্যার সমাধান করুন। বেসিক্যালি তোমাদেরকে প্রবলেমেটিক কোশ্চেন যেগুলো হবে না, সেটা কির্চফ ল এর উপর হবে, তারপর ওহমস ল এর উপর হবে, এই সমস্ত ল এর উপর তোমাদের প্রবলেম গুলো হবে। বেসিক্যালি তোমাদেরকে জাস্ট আমি এটাই বলবো যে বইটাকে যদি খুঁটিয়ে পড়ো না, একটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের এখানে আটকাবে না, ঠিক আছে? তোমরা ভালো করে বইটাকে খুঁটিয়ে পড়ো, যত বেশি বইটা পড়বে না ততই তোমাদের লাভ, ঠিক আছে? আলটিমেটলি তোমাদের বই থেকে এই কোশ্চেন গুলো দেওয়া, তো যদি বইটা ভালো করে পড়ো তাহলে তোমাদেরকে ভালো মার্কস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো আমার কাছে মনে হয়েছে আমি সেগুলো তোমাদেরকে দিয়েছি, এবং আমার অভিজ্ঞতা ওয়াইজ আমি বলতে পারি এখান থেকে তোমরা 12 নাম্বার কমন পেয়ে যাবে, ঠিক আছে? আর প্রবলেমেটিক কোশ্চেন এখান থেকে একটা 3 নাম্বারের প্রবলেমেটিক কোশ্চেন থাকবে, সেটাও বলে দিচ্ছে কির্চফ ল অথবা তোমাদের ওহমস ল, তারপরে তোমাদের যে তোমাদের কি আছে, রোধ আছে, সিরিজ 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 আছে, প্যারালাল সিরিজ কারেন্ট, প্যারালাল কারেন্ট ফ্লো, এই সমস্তগুলো আছে না, মানে তোমাদের তড়িৎ প্রবাহের মধ্যে
সিরিজ প্যারালাল কম্বিনেশনগুলো আছে, তো এইগুলো থেকেও তোমাদের কোশ্চেন দেবে, ঠিক আছে? তো এখান থেকেই তোমাদের মেইনলি প্রবলেমেটিক কোশ্চেনগুলো আসবে। আর প্রবলেমেটিক কোশ্চেন যেগুলো দেবে খুব একটা বেশি জটিল কোশ্চেন হবে না, যে মানে তোমরা একদমই করতে পারবে না এমন কোনো ব্যাপার না। দেখো, পরীক্ষাতে নাম্বার পাওয়া যে খুব একটা টাফ ব্যাপার এমন কোনো ব্যাপার না। পরীক্ষাতে নাম্বার পাওয়া খুবই ইজি ব্যাপার। তোমরা যদি ভালো করো তাহলে পরীক্ষাতে তোমরা আরামসে খুব ভালো নাম্বার পাবে, ঠিক আছে? দেখো, তোমাদেরকে আমি আজকের ভিডিওতে তোমাদেরকে আমি এই সাজেশনটা দিলাম, মানে তোমাদেরকে এগুলো কি কি করতে হবে সেগুলো বলে দিলাম। আর তোমাদের চ্যাপ্টার, মানে আজকে যে চ্যাপ্টারটা তোমাদের যে চলতরিৎ চ্যাপ্টার, চলতরিৎ চ্যাপ্টারে ভালো করে তোমাদেরকে ভালো ভালো কোশ্চেন যেগুলো আর কি মেন ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে বলে দিলাম। তোমরা হ্যাঁ, ইটস রিয়েলি হেল্পফুল। তোমরা হচ্ছে ভালো করে মানে পড়তে থাকো। আই থিঙ্ক তোমাদেরকে এটা মানে হেল্প করবে, ঠিক আছে? তো বেসিক্যালি দেখো, বেসিক্যালি আমি যে কোশ্চেনগুলো বানাচ্ছি এই কোশ্চেনগুলো তোমাদের টেস্ট পেপার দেখেই বানাচ্ছি। দেখো, আমার কাছে তো এত কিছু অ্যাভেলেবেল নেই। আমি অনলাইন সোর্স ইউজ করছি, এবং আমার রিলেটিভ মানে আমার কিছু ভাই আছে যারা হচ্ছে মাধ্যমিক দেবে, তো তাদের কাছ থেকে বুকের ফটো তুলে নিয়ে সেখান থেকে কালেকশন করে এগুলো বানানো। তো এগুলো বানাতে একটু টাইম লাগে। আশা করি ভিডিওগুলোর মর্যাদা দেবে এবং তোমরা ভালো করে প্রিপারেশন করবে। আর হ্যাঁ, তোমাদের একটা চ্যাপ্টার যেটা আর কি আমার কাছে মনে হয়েছে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা তোমাদেরকে মানে বলে দিই। দাঁড়াও জাস্ট 1 মিনিট। তোমাদেরকে মানে আমার কাছে মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু তোমরা আমার এই ভিডিওটা ভালো করে দেখোনি, তাই আমার কাছে মনে হয়েছে একবার তোমাদের আরেকবার মনে করিয়ে দেওয়া উচিত। চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের 4 নম্বর চ্যাপ্টার, আই থিঙ্ক। হ্যাঁ, চ্যাপ্টার 4। জাস্ট 1 মিনিট, চেক। চ্যাপ্টার 4 আই থিঙ্ক। হ্যাঁ, চ্যাপ্টার 4। জাস্ট 1 মিনিট। ওই চ্যাপ্টার এটা না, গ্যাসের আচরণ চ্যাপ্টারটা তো তোমরা পড়েছো, কিন্তু জাস্ট 1 মিনিট দেখে নিই একবার কোন চ্যাপ্টারটা। তাপের প্রভাব বলে যে চ্যাপ্টারটা আছে না, এই চ্যাপ্টারটা তোমরা মানে একটু গুরুত্ব দেবে, কেননা এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। জাস্ট আমি একবার দেখি। তাপের প্রভাব বলে যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা সত্যি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো চলো এই চ্যাপ্টারটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই, ঠিক আছে? মানে এখানে আমি তোমাদের এখান থেকে বেসিক্যালি তোমাদের একটা 3 নাম্বারের কোশ্চেন আসবে, আর এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে, 2 নাম্বারের কোশ্চেন আসবে না। তো চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট আছে। তো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও আরেকবার। ওকে, now it is visible. দিস ইজ দ্য চ্যাপ্টার 4, মানে তোমাদের এফেক্ট অফ হিটস বা তাপের প্রভাব যে চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে তোমাদের যে এমসিকিউ টাইপ কোশ্চেন, এই চ্যাপ্টারটার ভিডিও আমি তোমাদেরকে আপলোড করেছি, বাট তোমরা সেরকম একটা দেখোনি আমার মনে হয়। তাই তোমাদেরকে বলছি যে তাপের এই মানে এখানে যে তোমাদের যে তাপের প্রভাব বলে যে চ্যাপ্টারটা, এফেক্ট অফ হিট বলে যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারণ এখান থেকে তোমাদের 3 নাম্বারের কোশ্চেন তো থাকবেই থাকবে, তার সাথে হচ্ছে টোটাল 1+1 মানে টোটাল 5 মার্কসের কোশ্চেন থাকবে এই চ্যাপ্টার থেকে, এবং এটা একটা খুব মানে ইজিলি স্কোরেবল চ্যাপ্টার, মানে তোমরা খুব ইজিলি এই চ্যাপ্টার থেকে স্কোর করতে পারবে, ঠিক আছে? তো এখানে প্রথম এমসিকিউ কোশ্চেন কি আছে, তাপের এসআই একক কি? অপশনগুলো হচ্ছে তোমার ক্যালোরি, জুল, ওয়াট, নিউটন আছে, এখানে অ্যান্সারও করে দেওয়া আছে, ঠিক আছে? কোন প্রক্রিয়ায় তাপ শূন্য মাধ্যমে সঞ্চালিত হয়? পরিবহন, বিকিরণ, সংবহন আর পরিচলন হবে অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে তোমার রঙিন পৃষ্ঠে মধ্যে কোনটি তাপ শোষণে কার্যকর? সাদা, কালো, ধূসর, উজ্জ্বল। একটি বস্তুর তাপ পরিবাহিতার মান কি নির্ধারণ করে? তার ঘনত্ব, তার তাপ পরিবাহিতা গুণাঙ্ক, তার ভর নাকি তার আকার। তারপরে তাপ পরিবাহিতা বেশি কোন ধাতুর মধ্যে হয়? তামা, লোহা, রূপা নাকি অ্যালুমিনিয়াম। তারপরে কোনটি তাপ পরিবাহকের উদাহরণ? কাঁচ, তামা, প্লাস্টিক নাকি রাবার। আচ্ছা, তারপরে তাপমাত্রা সেলসিয়াস একক কি? ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন নাকি ক্যালোরি। তারপরে হচ্ছে শরীর থেকে ঘাম বাষ্পে পরিণত হলে তাপ কিভাবে মুক্ত হয়? বিকিরণ, সংবহন, ল্যাটেন্ট হিট নাকি পরিবহন। তারপরে কোনটি তাপ নিরোধকের উদাহরণ? লোহা, প্লাস্টিক, রূপা নাকি তামা। তারপরে কোন গ্যাস তাপ পরিবহন করে না? অক্সিজেন, নাইট্রোজেন বা স্তন্যস্থান নাকি হাইড্রোজেন। তো এরপরে হচ্ছে আসছে ভিএসএকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো হচ্ছে 1 মার্কসের হয়। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে তাপ পরিবাহিতা কি? তাপ পরিবাহিত হলো একটি পদার্থের তাপের পদার্থের মধ্যে তাপ সঞ্চালনের ক্ষমতা। ল্যাটেন্ট হিট বলতে কি বোঝায়? পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ, যা তার তাপমাত্রা পরিবর্তন না মানে পরিবর্তন না করে, মানে করে না, বাট কিন্তু তার হচ্ছে তোমার ফেজ চেঞ্জ ঘটায় আর কি।
এরপরে হচ্ছে কোন পৃষ্ঠে তাপ শোষণে শ্রেষ্ঠ, তারপর বিকিরণ কিভাবে কাজ করে, তারপরে কোশ্চেন হচ্ছে কেলভিন স্কেলের শূন্য তাপমাত্রার মান কি, তারপরে হচ্ছে কোন কেন সাদা পৃষ্ঠ কম তাপ শোষণ করে, গরম হাওয়া উপরে উঠে যায় কেন, তাপ পরিবাহিতাকে উদাহরণ দাও, তাপ নিরোধকের উদাহরণ দাও, সংবহন কিভাবে কাজ করে। ঠিক আছে, এরপরে আসছে 3 নম্বরের কোশ্চেন। তো 3 নম্বরের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলো ভালো করে দেখবেন। প্রথম কোশ্চেন হচ্ছে তাপ পরিবাহিতা, সংবহন এবং বিকিরণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। তারপরে কালো এবং উজ্জ্বল পৃষ্ঠে তাপ শোষণের পার্থক্য কি, তারপরে তাপ নিরোধক পদার্থের উদাহরণ দিয়ে তাদের ব্যবহার ব্যাখ্যা করুন, তারপরে ল্যাটেন্ট হিট এর ব্যাখ্যা করুন এবং উদাহরণ দিন, তারপরে কেন রান্নার পাত্রের তলটি কালো হয়, তারপরের কোশ্চেন হচ্ছে একটি গ্যাসের তাপ পরিবহন কম হয় কেন, বিকিরণ তাপমাত্রা ও তাপের মধ্যে পার্থক্য লিখুন, বিকিরণের সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করুন, সাদা পোশাক গরমের সময় পরিধান করার সুবিধা কি, সংবহন পদ্ধতিতে গরম জল কিভাবে সঞ্চালিত হয় তা বর্ণনা করুন, গ্রীষ্মকালে গৃহের জানালা ছায়ামুক্ত হলে ঠান্ডা থাকে কেন, এবং মানে ভেন্টিলেশন যেটা আর কি, ভেন্টিলেশনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। তারপরে হচ্ছে কেন টেবিলের উপরে কাঁচের গ্লাস ঠান্ডা অনুভূত হয়, আর তাপমাত্রা পরিবর্তনের সময় তাপের প্রভাব বর্ণনা করুন, আর পরিবেশ বান্ধব তাপ নিরোধক নির্মাণ সামগ্রী নিয়ে আলোচনা করুন। ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো না, এই কোশ্চেনগুলো তোমাদের হচ্ছে এফেক্টস অফ হিট মানে তাপের যে প্রভাব, এই চ্যাপ্টারটার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদের 5 নাম্বার আসতে মানে হাতের মুঠোই আছে। ঠিক আছে, আশা করি তোমাদের মানে কোনো প্রবলেম হবে না। মানে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে থাকো, আমি আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এবারে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট যে কথাটা আছে না, এটা কিন্তু খুবই মানে একটা যুক্তিযুক্ত কথা। মানে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের পারফেকশন আসবেই আসবে। ঠিক আছে, আর মাধ্যমিকে মানে নাম্বার পাওয়াটা খুব একটা বেশি ব্যাপার না। ঠিক আছে, তোমরা যদি ভালো করে পড়ো না তাহলে আরামসে তোমরা নাম্বার পেয়ে যাবে। তোমরা শুধু পড়ো না বলেই নাম্বারটা পাও না, তোমরা যদি ভালো করে পড়ো তোমাদেরকে ভালো নাম্বার পাওয়াতে কেউ আটকাতে পারবে না। তো ভালো করে পড়ো, ভালো করে পড়তে থাকো, এবং আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো দেখতে থাকো, এবং সেখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো করতে থাকো। আশা করছি তোমাদের হেল্পফুল হবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের ভ্যালু মানে তোমাদের যথাযথ উক্তি আমার এই ভিডিওর নিচে দিয়ে যাবে, মানে কমেন্ট করে জানিয়ে যাবে, যাতে আমি আরো ভালো করে ভিডিও বানাতে পারি তোমাদের জন্য, এবং তোমাদেরকে আমি আরো বেশি সাজেশন দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, কালকে মাধ্যমিক 2025 ব্যাচের জন্য এবং মাধ্যমিক 2020 ব্যাচের জন্য একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মানে নোটিফিকেশন আসতে চলেছে, এবং আশা করি তার মানে আমার সাথে থাকো, এবং তোমরা ভালো করে পড়াশোনা করো এবং আমাকে সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ঠিক আছে, দেখো তোমাদের পরীক্ষার তো আর বেশি বাকি নেই, মানে এখন জাস্ট এই কথাটাই বলবো, মানে ভালো করে পড়ো, পড়তে থাকো, কন্টিনিউয়াসলি পড়তে থাকো। দেখো যত বেশি পড়বে ততই তোমার লাভ, কেননা তুমি পড়লে আলটিমেটলি ভালো রেজাল্টটা তোমারই হবে, তোমার রেজাল্ট কেউ নিতে আসবে না, বা তুমি তুমি যে পড়ছো তার উপরে কেউ ভাগ বসাতে আসবে না। দেখো পড়াশোনার ভাগ কেউ মানে পড়াশোনা থেকেও ভাগ বসাতে আসবে না, টাকা পয়সা ভালোবাসা এগুলোতে ভাগ বসাতে আসবে বহুত পাবলিক, কিন্তু পড়াশোনাতে তোমার কেউ ভাগ বসাতে আসবে না। সো পড়াশোনা যতই বেশি করবে, যত এগিয়ে যাবে ততই তোমার লাভ। দেখো তো আরো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি আজকে ভিডিওতে কি কি তোমাদেরকে দেখালাম। সো প্রথমে আমি দেখালাম তোমাদেরকে হচ্ছে চলতরির চ্যাপ্টার, যে চলতরির চ্যাপ্টারটা যেটা, এই চলতরির চ্যাপ্টারে তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সেগুলো আমি তোমাদেরকে দেখালাম। এই যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আর একবার দেখে নাও। তো এইগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেন গুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, ভিডিওটাকে পজ করে কোশ্চেন গুলো খাতায় লিখবে, লিখে এগুলোর অ্যান্সার করবে। ঠিক আছে, যত বেশি কোশ্চেনের অ্যান্সার করতে পারবে ততই তোমার লাভ, এবং এই কোশ্চেন অ্যান্সার গুলো না দেখে লেখার চেষ্টা করবে এবং কন্টিনিউয়াসলি লিখে যাবে। ঠিক আছে, মানে কোশ্চেনের অ্যান্সার একটা জিনিস মাথায় রাখবে, যত তুমি লিখবে ততই তোমার লাভ। আর এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4 মানে এফেক্টস অফ হিট যে চ্যাপ্টারটা, তাপের প্রভাব যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে। ঠিক আছে, এখানে এই চ্যাপ্টারে এখানে এইগুলো কোশ্চেনগুলো লিখবে, লিখে এগুলো অ্যান্সার করবে এবং এগুলো প্র্যাকটিস করতে থাকবে। ঠিক আছে, তোমাদের আশা করছি মানে ভালো হবে এক্সাম। ঠিক আছে, তো চলো আর বেশি কথা বাড়াবো না, এই অবধি। চলো, তো আশা করছি মানে ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যেটা বললাম অ্যাজ ইউজুয়াল লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এবং মানে সবাইকে মানে বছরের শেষ দিনে
মানে মানে ভালোবাসা এবং নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা। নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক। তোমরা আরো ভালোভাবে এগিয়ে যাও। তোমাদের নিজেদের ড্রিম পূর্ণ করো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এবং টাটা।